বিকালের নাস্তায় সবাই চায় একটু মুচমুচে আর মজাদার কিছু, তাই আজ আমি বানাচ্ছি চিকেন পাকোড়া। খুব কম সময়েই ঘরেই তৈরি করা যায় এই রেসিপি। তো চলুন দেখি কিভাবে বানানো যায়। একটা মিক্সিং বলে আমি এখানে 1 কাপ পরিমাণ চিকেন নিয়েছি। আমি এখানে চিকেনের বুকের মাংসটা নিয়েছি। কোনো প্রকার হাড় চর্বি ছাড়া যেই মাংসটা থাকে সেটাই এখানে ব্যবহার করতে হবে। চিকেনগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিব 1/2 চামচ ধনিয়ার গুঁড়া আর 1/2 চামচ জিরার গুঁড়া। আর এরপর আমি দিয়ে দিব এখানে 1/2 চামচ আদা রসুন বাটা। আর এই পর্যায়ে দিয়ে দিব 1/2 কাপ ময়দা। আর এরপর দিয়ে দিব আমি 1/2 কাপ চালের গুঁড়া। এবার আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আর সবশেষে দিয়ে দিব স্বাদমতো লবণ। আর সবশেষে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে আমি সময় নিয়ে এগুলোকে মেখে নিব। যত ভালো করে এগুলোকে মাখাবেন তার উপর চিকেন পাকোড়ার টেস্টটা ডিপেন্ড করবে। সব কিছু ভালোভাবে মাখিয়ে আমি অন্তত 20 মিনিটের জন্য এগুলোকে রেস্টে রেখে দিব, যাতে মশলাগুলো মাংসের সাথে মিশে যায়। মাংসগুলো 20 মিনিট ম্যারিনেট করা হয়ে গেলে এবার আমি ভাজতে চলে যাব। পাকোড়াগুলো ভাজার জন্য আমি একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করা হয়ে গেলে এবার আমি একটা একটা করে ম্যারিনেট করা মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন একসঙ্গে বেশি পাকোড়া এখানে ভাজা যাবে না, তাহলে তেলের তাপটা কমে পাকোড়াগুলো নরম হয়ে যাবে। পাকোড়াগুলো একটা পাশ ভাজা হয়ে গেলে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। পাকোড়াগুলোকে একদম মাঝারি আঁচে ভাজতে হবে, যাতে করে ভেতরটা খুব ভালোভাবে সেদ্ধ হয় আর বাহিরের অংশটা হয় একদম ক্রিস্পি সোনালী রঙের। আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে আমি এগুলোকে পরিবেশন করে নিব। এভাবেই খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন অসাধারণ স্বাদের মুচমুচে চিকেন পাকোড়া। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।